আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা ঈশ্বর বিষয়ে কিতাবটি পড়েছ, প্রথম পাঠ যারা পড়ছো আদ-দারসুল আউয়ালু, সেই প্রথম পাঠে যে শব্দের অর্থগুলি আছে সেখানের মধ্যে প্রায় ২৪টি শব্দের অর্থ আছে। সেগুলোকে তোমরা যত দ্রুত পড়তে পারবে তত তোমাদের শব্দের অর্থ স্ট্রং হয়ে যায়, মুখস্থ হয়ে যাবে। এগুলোকে একদমে তোমরা অথবা দুই দমে পড়ার চেষ্টা করবে। যেমন এইভাবে: কিতাবুন একটি বই, কলমুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেওয়াল, সারিরুন একটি খাট, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতারাতুন একটি রোলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তহবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গোরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজল্লাতুন একটি ছাতা, নাযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। এইভাবে তোমরা শব্দ অর্থগুলি একদমে পড়ার চেষ্টা করবে। যদি একদমে পড়তে পারো তাহলে তুমি বুঝবেই যে তোমার শব্দ অর্থগুলি ভালো করে মুখস্থ হয়েছে। আশা করি এইভাবে তোমরা পড়ার চেষ্টা করবে।